পাকিস্তানের মুখোশ খুলতে দেশে দেশে ভারতের প্রতিনিধি দল। আমেরিকায় শশী থারুরের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল। ৯/১১ স্মৃতিসৌধে শ্রদ্ধা কংগ্রেস সাংসদের। আমেরিকার মতো আমাদেরও সন্ত্রাস রুখতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা কংগ্রেস সাংসদের। वो सितंबर 11 का मेमोरियल पे गए एक संदेश देने के लिए कि इस विषय पे जब न्यूयॉर्क भी आतंकवादियों के आक्रमण सहित लिया है 20 साल पहले, तो ये है हमारा अनुभव भी। हम चाहते हैं कि वो समझे कि इसमें एकजुटता की ज़रूरी है, हम सब एक साथ हैं इसमें, और हमें भी अमेरिका के जैसे दुनिया को एक रिजॉल्व दिखाना चाहिए कि हम बिल्कुल इस किस्म के आतंकवादी आक्रमणों के खिलाफ हैं और हम एक्शन लेंगे और हम सख्त रहेंगे। तो ये सब मेरे ख्याल में बहुत महत्वपूर्ण थे। उसके बाद हम आके लोगों से बात की यहाँ, ये तो करीब 2 घंटे की बातचीत हुई। हमारे जो भारतीय अमेरिकन्स होते हैं उनका समर्थन, उनके साथ ये सब समझना बड़ी ज़रूरी होती है। तो इसलिए मैंने आके यहाँ मैं और मेरे साथियों उनसे बात करने में इतना समय दिया, क्योंकि ये भी हमारे लिए, हमारे देश के लिए महत्वपूर्ण है। নীতি আয়োগের বৈঠকের পর এবার এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। 20 জন মুখ্যমন্ত্রী এবং 18 জন উপমুখ্যমন্ত্রী থাকার কথা রয়েছে এই বৈঠকে। বৈঠকে প্রধানমন্ত্রী ও সেনাকে অভিনন্দনের প্রস্তাব দেবেন মুখ্যমন্ত্রীরা। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনা ও প্রধানমন্ত্রীকে অভিনন্দনের প্রস্তাব। জাতি গণনা নিয়েও রাজ্যগুলির পরিকল্পনা প্রধানমন্ত্রীকে জানাবেন মুখ্যমন্ত্রীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। গতকাল নীতি আয়োগের বৈঠকের পর আজ দিল্লিতে এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এনডিএ শাসিত রাজ্যের 20 জন মুখ্যমন্ত্রী এবং 18 জন উপমুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকতে পারে। সূত্রের খবর, বৈঠকে 2টি বিষয় উঠতে পারে। প্রথমত, অপারেশন সিঁদুরের জন্য সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হবে। দ্বিতীয়ত, জাতিগত জনগণনা নিয়েও আলোচনা হওয়ার কথা। রাজ্যগুলির তরফে নিজেদের পরিকল্পনার কথা জানানো হবে। এছাড়াও আলোচনা হবে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল নীতি আয়োগের বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ এনডিএ শাসিত 2 রাজ্যের এবং বিরোধী মিলিয়ে মোট 5 রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপস্থিত রইলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সব রাজ্য যদি একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করে তবে যে কোনো লক্ষ্য পূরণই অসম্ভব নয়। গত বছর বক্তব্য রাখার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বৈঠকে এলেন না বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া। শনিবার 10ম নীতি আয়োগের বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্রীয় সরকার এবং সব রাজ্যের সরকার এক হয়ে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনো লক্ষ্য পূরণই অসম্ভব নয়। তখন বৈঠকে অনুপস্থিত ছিলেন 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম বিজেপির জোট শরিক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এনডিএ শাসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীও সেই সময় বৈঠকে উপস্থিত ছিলেন না। We had 31 out of the 36 states and UTs participating. This is the highest ever participation of a governing council of Niti Aayog. It actually shows that people came with a very positive bent of mind, and the 5 states which were missing. So we had Karnataka, we had Kerala, we had Puducherry, we had West Bengal, and we had Bihar. So these were the states, and we knew pretty much in advance that they are not coming. 10ম নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের থিম হল উন্নত রাজ্য, উন্নত ভারত 2047। রাজ্যগুলির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, আমাদের উন্নয়নে গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র এবং রাজ্যগুলি একসঙ্গে হয়ে কাজ শুরু করে তাহলে কোনো লক্ষ্যকে অতিক্রম করাই অসম্ভব নয়। উন্নয়নের লক্ষ্যে সব রাজ্যকে এগোতে হবে, তবেই উন্নত ভারত হবে। এটাই 140 কোটি ভারতবাসীর আশা। যদিও এই দিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগের বার মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি। পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। 2024-এ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিরোধী শাসিত রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু তার বক্তব্য রাখার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে বৈঠকের মাঝপথেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ऑपोजिशन का ओर से मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट अटेंड एनी मीटिंग फर्दर। 2022 সালে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 2023-এ যাননি, আর 2024-এ বেরিয়ে যান মাঝপথেই। 2025-এ ফের বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের বিষয়টি সম্পূর্ণ সরকারি বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টি যা সিদ্ধান্ত নেয়ার তিনি নিচ্ছেন। কিন্তু যদি কেউ কোনো প্রধানমন্ত্রী বলে থাকেন যে হাতে হাত মিলিয়ে কাজ অমুক তমুক, তো বাংলার বকেয়াগুলো গেল কোথায়? বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি, আর বাংলা পায় 1,70,000 কোটি টাকার বেশি। বাংলায় 100 দিনের কাজ করিয়েছেন, এখানকার মানুষকে টাকা দেননি। নবান্ন বসে সাংবাদিকদের কাছে না নীতি আয়োগে গিয়ে কোনটা? এটা মুখ ভার করার জায়গা নয়, এটা আপনার কাজ আদায় করে নেওয়ার জায়গা। আপনি কতটা দক্ষ যোগ্যতার প্রমাণ আপনি দর কষাকষি করে কেন্দ্রের সরকারের কাছ থেকে রাজ্যের জন্য বেশি করে আদায় করে নিয়ে আসবেন, আপনি আদায়কারী হিসাবে যাবেন। এখানে কেউ কাউকে দয়া করে না। আপনার মুখ ভার হয়ে যাচ্ছে হঠাৎ করে, আবার আপনার মুখ খুশি হয়ে যাচ্ছে হঠাৎ করে, এটা আমাদের মাথায় ঢুকছে না। সূত্রের খবর, রবিবার এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নরেন্দ্র মোদী বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মহীশূরের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় এদিনের বৈঠকে থাকতে পারেননি কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।